তো হ্যালো গাইস, দিস ইজ এন ফর নিউ ভিডিও। আজকাল হার্জিকর কলেজের নাম ডাক প্রচুর শুনছি। সেখানে শুনতে পেয়েছি যে এক অন ডিউটি ডাক্তারকে রেপ করে মার্ডার করা হয়েছে। আবার মেয়েটার মৃত্যু হয়েছে। তারপরও কলেজের প্রিন্সিপাল নাকি বলছে যে মেয়েটা সেই রুমে একাকী করতে গিয়েছিল। এবার ওই প্রিন্সিপালের উদ্দেশ্যে একটা কথা বলি। আরে আরে গান্ডু চোদা প্রিন্সিপাল, মেয়েটা সেখানে রেস্ট করতে গিয়েছে। এবার পাবলিক আর মেয়ের বাড়ির লোকজনও যদি একই কোশ্চিন যদি ছেলেটা যদি করে, মেয়েটা রেস্ট করতে গিয়েছিল মানা গেল, এবার ছেলেটা ওইখানে কি করতে গিয়েছিল? এবার যদি একই কোশ্চিন যদি করে ওরা, ওই কলেজে কি নিয়ম আছে যে একটা মেয়ের রুমে একটা ছেলে প্রবেশ করতে পারবে? হ্যাঁ, এই কেসগুলো কীরকম জানো? MKHS এর রেজাল্টের মতন। MKHS এর রেজাল্ট যেরকম খারাপ যদি হয়ে যায়, পাড়ার কাকিমারা সেটার চর্চা করে 1 মাস বা খুব জোর 1 সপ্তাহ। তো সেরকমই এগুলো কেসও খুব জোর চর্চা হয় 1 মাস, স্ট্যাটাসের মাধ্যমে দেখতে পারবা বা আরও অন্যান্য কিছুর মাধ্যমে। আর তারপরে আর এগুলোর কোনো খোঁজ খবর নেই। দেখলে যেমন যাদবপুরের কেসটা, এটার চর্চা খুব জোর 1 মাসে হলো সোশ্যাল মিডিয়ায়, তারপরে আর কিছু হয়েছে? দেখো, সব মানুষদেরকে বলছি এগুলো নিয়ে মুখ খুলো, প্রতিবাদ করো। আজ এক অন ডিউটি ডাক্তারের হয়েছে, কাল তোমাদের মেয়েদেরও হতে পারে। তাই বলছি যে প্রতিবাদ করো, মুখ খুললো, মুখ খুলতে শিখো। আর যারা রেপ কেসগুলো করে বেড়ায় তাদেরকে এক কথা বলছি, আরে তোদের বাড়িতে মা বোন নাই? আচ্ছা, মা বোন থাকলে আবার করবেই বা কিরকম করে? মা বোন নাই তাই হয়তো করে বেড়াচ্ছে এগুলো। দেখ ভাই, একটা কথা বলছি, যে মেয়েটার সাথে আজ এরকম করছিস, হয়তো তোর কেউ হয় না, বাট সেই মেয়েটাও একজনের সন্তান, মাথায় রাখি সেটা। সেই মেয়েটার জন্য তার বাড়ির লোক ওয়েট করে আছে, বুঝতে পারলি? তো আজকের দিনে এসে একটাই কথা বলবো যে প্রতিবাদ করো। প্রতিবাদ না করলে ভবিষ্যতে আরো অনেক দুঃখ আছে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। প্রতিবাদ করো সবাই, মুখ খোলার চেষ্টা করো।